স্টার প্যাটার্নের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আপনারা যদি স্টার প্যাটার্নের চতুর্থ পর্ব দেখে থাকেন তাহলে দেখবেন যে সেখানে আমরা এই ধরনের একটি স্টার প্যাটার্ন তৈরি করেছিলাম। তো জাস্ট এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে যেরকম স্টার প্যাটার্ন পাই আজকে আমরা ঠিক সেই রকমই তৈরি করতে চাচ্ছি। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা মেন প্রোগ্রাম শুরু করি। তাহলে আমরা একটি ইন্টিজার নিলাম n। আপনারা যদি স্টার প্যাটার্নের বাকি পর্বগুলি দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে n রিপ্রেজেন্ট করে যে এখানে ঠিক কতগুলি লাইন থাকবে, অর্থাৎ ঠিক কতগুলি লাইনে স্টার প্রিন্ট হবে। ওকে, এরপরে আপনারা এটাও জানেন তাহলে যে এখানে মোট তিনটি মেইন কাজ। একটি হচ্ছে লাইনগুলা তৈরি করা, n সংখ্যক লাইন তৈরি করা। 2 নাম্বার হচ্ছে প্রথম স্টার শুরুর আগে কতগুলি স্পেস আছে সেই স্পেসগুলিকে প্রিন্ট করা, এবং 3 নম্বর কাজ হচ্ছে কোন লাইনে কতগুলি স্টার রয়েছে সেটাকে প্রিন্ট করা। ওকে, তাহলে তিনটি কাজের জন্য আমরা জানি তিনটি লুপ লাগে, এবং সেই লুপের জন্য ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি i, j এবং k। যেহেতু ইউজার নিজেই সিলেক্ট করে দেবেন যে এখানে মোট কতগুলি লাইন থাকবে, তাই আমরা n এর মান ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিব। তাই আমরা এখানে n কে স্ক্যান করে ফেললাম %n। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে n সংখ্যক লাইন তৈরি করা। তাহলে আমরা লুপটি লিখে ফেলি ফর i equal to 1, i is less than or equal to n, i plus plus, এবং প্রতিবারে কি করবে সেটা একটি করে \n প্রিন্ট করবে তথা একটি করে নতুন লাইন তৈরি করবে। কোনো কিছু লিখতে গেলে যদি আমরা ইন্টার দিই তাহলে যেমন একটা নতুন লাইন তৈরি হয়ে যায়, সি প্রোগ্রামিংয়েও তেমন যদি আমরা \n প্রিন্ট করি তাহলে সেটাই একটি নতুন লাইন তৈরি করে। তো আপনারা হয়তোবা খেয়াল করলে বুঝতে পারবেন যে i আসলে লাইন নম্বর নির্দেশ করে, কারণ i এর মান যখন 2 সেটা আসলে 2 নম্বর লাইনে থাকে। কিভাবে? ধরুন i এর মান প্রথমে 1, তারপর কন্ডিশন সে চেক করলো, ধরে নিলাম কন্ডিশনও মানলো, এরপর যখন একটি printf \n হবে একটি নতুন লাইন তৈরি হয়ে যাবে এবং তারপর i এর মান 1 বৃদ্ধি পাবে। তো তাহলে লক্ষ্য করুন ব্যাপারটা যে একটি করে ইন্টার দেওয়ার পর বা একটি নতুন লাইন তৈরি হওয়ার পর i এর মান 2 হয়ে গেল। অনুরূপভাবে যতবারই একটি করে নতুন লাইন হবে i এর মানও 1 বেড়ে যাবে। মানে i এর মান যখন 3 তখন সেটা 3 নম্বর লাইনে আছে, i এর মান যখন 4 তখন প্রোগ্রামটি 4 নম্বর লাইনে আছে। ব্যাপারটা এইরকম। ওকে, অর্থাৎ কি যে i আসলে কি নির্দেশ করে? লাইন নম্বর নির্দেশ করে। এরপর আমাদের কাজ হচ্ছে প্রতিটি লাইনে প্রথম স্টার শুরুর আগে ঠিক কতগুলি স্পেস আছে সেই স্পেসগুলিকে প্রিন্ট করা। তো লক্ষ্য করুন 1 নম্বর লাইনে কোনো স্পেস নেই, 2 নম্বর লাইনে স্পেস আছে 1টি, 3 নম্বর লাইনে স্পেস আছে 2টি, 4 নম্বর লাইনে স্পেস আছে 3টি। অর্থাৎ আমরা যদি বলি যে লাইন নম্বর থেকে আমরা 1 বিয়োগ করব তাহলে কিন্তু আমরা আসলে স্পেস নাম্বার পেয়ে যাই। যেমন আমরা যদি বলি 5 নম্বর লাইন, সেখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কি পাই? 4। এই 4ই হচ্ছে আমাদের স্পেস নাম্বার। তাহলে আমরা একটা সারাংশ টানতেই পারি যে i তম লাইনে স্পেস রয়েছে i-1 সংখ্যক। ওকে, তাহলে আমরা লুপটি লিখে ফেলি ফর j equal to 1, j is less than or equal to i-1, অর্থাৎ i-1 সংখ্যক স্পেস আমরা প্রিন্ট করতে চাই। তাহলে printf একটি করে স্পেস। ওকে, তাহলে আমরা স্পেস প্রিন্ট করে ফেললাম। এবার লাস্ট কাজ হচ্ছে স্টার প্রিন্ট করা। যেমন দেখুন 1 নম্বর লাইনে স্টার রয়েছে 5টি, অর্থাৎ n সংখ্যক, সেটাকে আমরা বলতে পারি n+1 সংখ্যক। অনুরূপভাবে 2 নম্বর লাইনে স্টার রয়েছে 4টি, অর্থাৎ 2 নম্বর লাইনে স্টার রয়েছে n+1 সংখ্যক। অনুরূপভাবে 4 নম্বর লাইনে স্টার রয়েছে n+1 সংখ্যক। তাহলে আমরা বলতে পারি i নম্বর লাইনে স্টার রয়েছে n+1 সংখ্যক। আবারও বলছি i নম্বর লাইনে স্টার রয়েছে n+1 সংখ্যক। ওকে, তাহলে আমরা এবার স্টার লেখার জন্যও লুপটি লিখে ফেলি ফর k equal to 1, k is less than or equal to কত? n+1 ঠিক এতগুলি স্টার আমাকে প্রিন্ট করতে হবে। ওকে, তাহলে কি করব আমি? printf স্টার। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করুন যে পরস্পর দুইটি স্টারের মাঝে একটি করে স্পেস আছে, তাই আমরা যেটা করব এখানে শুধু স্টার না দিয়ে স্টারের পর জাস্ট একটা স্পেস দিয়ে দিব, তাহলেই আমাদের প্রোগ্রামটি লেখা সম্পন্ন হয়ে গিয়েছে।
ওকে, এবার আমি এটাকে রান করতে পারি। যদি আমরা পুরোপুরিভাবে প্রদত্ত প্যাটার্নের মতো প্যাটার্ন দেখতে চাই তাহলে কিন্তু আমার n এর মান 5 দিতে হবে। তবে যদি আমরা একই রকম শেপ তবে একটু বড় বা একটু ছোট দেখতে চাই তবে n এর মান আমরা পরিবর্তন করতে পারি। তো প্রথম ক্ষেত্রে আমি আপাতত n এর মান 5ই দিব, তাহলে আমি কি পাবো, একবারে ঠিক সেম প্রদত্ত এই প্যাটার্নের মতো একটি প্যাটার্ন পাবো। এই তো প্রথমে 5টি লাইন, তারপর 4টি, তারপর 3টি, তারপর 2টি, তারপর 1টি। ওকে, এখন কথা হচ্ছে আমি n এর মান ইচ্ছা করলে চেঞ্জও করতে পারি। যেমন n এর মান আমি এই ক্ষেত্রে দিলাম 30, অর্থাৎ 30টি লাইন। ওকে, ইন্টার দিলাম। তো এটা একটু বড় করি। এই তো, তাহলে আমার স্টার প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।